সালামুন আলাইকুম। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি জিকির মানে অন্ধকার ঘর অথবা দলবদ্ধভাবে চিৎকার চেঁচামেচি মাথা দোলানো হোকমলা হোকমলা সে এক এলাহি কারবার। কিন্তু আপনি কি জানেন পুরো কুরআনে একবারও দলবদ্ধ চিৎকার বা লাফানোকে জিকির বলা হয়নি। আজ আমি কুরআনের ৪৩টিরও বেশি আয়াত দিয়ে প্রমাণ করব যে আপনি যাকে জিকির ভাবছেন আল্লাহ তাকে সরাসরি সীমা লঙ্ঘন বলেছেন। আজ কোনো হুজুর বা পীরের কথায় নয়, কথা বলবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। প্রথমে আমাকে বলুন তো, আপনারা কি জিকির করেন নাকি শব্দ জপেন? জিকির শব্দের অর্থ স্মরণ। আপনি কি আল্লাহকে স্মরণ করছেন নাকি তোতা পাখির মতো রেকর্ড প্লেয়ার বাজাচ্ছেন? যারা মাইক লাগিয়ে জিকির করে তারা কি মনে করে আল্লাহ কানে কম শোনে? তারা ভাবে আল্লাহ সাত আসমানের উপরে, আমরা আস্তে আস্তে বললে তো আল্লাহ শুনবে না। অথচ আল্লাহ কুরআনেই বলেছেন তিনি আমাদের ঘাড়ের রগের চেয়েও কাছে থাকেন। সূরা বাকারার ১৮৬ আয়াতে বলেছেন, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তাদের বলো আমি তো নিকটেই আছি। তারা যখনই ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে আপনাকে জিকির করতে হবে। সূরা আরাফ আয়াত ৫৫, উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মুহতাদিন। তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে, মিনতি ভরে, সঙ্গোপনে, চুপি সারে। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ভাবেন একবার, দুটো পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন। অনুনয় বিনয় বিনম্রতার সাথে ডাকতে হবে, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে খুফিয়া, সঙ্গোপনে, গোপনে, একা একা, নিরিবিলি। এই আয়াতের শেষেই আল্লাহ বলছেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তার মানে চিৎকার করে জিকির করার অর্থই হলো আল্লাহর সেট করে দেয়া সেই লিমিট বা সীমা আপনি অতিক্রম করছেন। প্রশ্ন হচ্ছে, শ্রেষ্ঠ জিকির কি? জিকির বলতে আমরা বুঝি কিছু আরবি শব্দ, অথচ সূরা হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কুরআনকেই জিকির নাম দিয়েছেন। একইভাবে সূরা নাহলের ৪৪ আয়াতে, সূরা আম্বিয়ার ১০ আয়াতে, সূরা জুকরুফের ৪৪ আয়াতে, প্রতিটি আয়াতে আল্লাহ কুরআনকে জিকির বলেছেন। অর্থাৎ কুরআন বুঝে বুঝে পড়াই হলো শ্রেষ্ঠ জিকির। কুরআন বাদ দিয়ে তসবিহ টেপা হলো মূল সংবিধান, মূল পাঠ্য বই ফেলে দিয়ে কেবল রাজা বাদশাহ বা প্রধানমন্ত্রীর নাম জপ করা। সূরা কলম ৫১ থেকে ৫২, সূরা তাকবীর ৮১ নম্বর সূরার ২৭ আয়াতে আল্লাহ কি বলছেন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা বিশ্ব জগতের জন্য একটা জিকির। সমগ্র বিশ্ব জগতের জন্য জিকির ছাড়া এই কুরআন আর কিছুই নয়। জিকির মানে হচ্ছে কুরআন, জিকির মানে হচ্ছে রিমাইন্ডার। আপনি কুরআন পড়ছেন না, বুঝছেন না, মানে আপনি আল্লাহর দেওয়া জিকির থেকে গাফেল, আল্লাহর নাজিল করা জিকির থেকে আপনি উদাসীন। এবার আসি জিকির কিভাবে করবেন। আল্লাহ কি লাউড স্পিকার ব্যবহার করতে বলেছেন? সূরা আরাফ আয়াত ২০৫, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনা জাহরি মিনাল কওলি। ৪টা শর্ত, ভালো করে আয়াতটা পড়ুন। প্রথম শর্ত হচ্ছে মনে মনে। ২ নম্বর শর্ত হচ্ছে বিনম্র চিত্তে বিনয়ে। ৩ নম্বর শর্ত হচ্ছে ভয়ে। ৪ নম্বর শর্ত হচ্ছে উচ্চ স্বরে না করে। এই একটি আয়াতই বর্তমানের মাহফিলের জিকিরকে বাতিল করার জন্য যথেষ্ট। নবীদের জিকির কেমন ছিল? সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াত যদি আপনি পড়েন, সেখানে দেখবেন যে জাকারিয়া নবী গোপনে আল্লাহকে ডেকেছিলেন। তাহলে যারা সূরা
আরাফের 205, সূরা মারিয়ামের 3 এবং সূরা আরাফের 55 আয়াত লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে, লিমিট ক্রস করে, আল্লাহ রাব্বুল আলামিনের 4টা শর্ত ব্রেক করে আল্লাহকে খুশি করতে চাচ্ছেন। আসলে কি তারা আল্লাহর খুশি পাচ্ছেন, সন্তুষ্টি পাচ্ছেন, নাকি আল্লাহর রোষানলে পড়ছেন, আল্লাহর ক্রোধের শিকার হচ্ছেন? একটা সোয়াব করতে গিয়ে 5টা পাপ কামিয়ে ফেলছেন, 4টা আদেশ ভায়োলেট করছেন। সূরা নূর আয়াত 37 এবং সূরা তালাক আয়াত 80, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জিকির মানে কাজ ছেড়ে বসে থাকা নয়, বরং ব্যবসা ও কেনাবেচার সময় আল্লাহর হুকুম মনে রাখাই হলো আসল জিকির। তসবিহ নিয়ে দোকানে বসা জিকির নয়, কাস্টমারকে না ঠকানোই হলো জিকির। চাকরি করছেন, ব্যবসা করছেন বা যে কোনো কাজ করছেন, সেখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন যে জিকির নাজিল করেছেন সেই জিকির মনে পড়ার কারণে আপনি সেই চাকরি সৎভাবে করেন, ঘুষ না খান, মাপে কম না দেন, খারাপ পণ্য বিক্রি না করেন, তাহলেই সত্যিকার অর্থে আল্লাহর জিকির আপনি মেনে চলছেন, আল্লাহর আদেশ মেনে চলছেন। আর আল্লাহর সকল আদেশ নিষেধ সবকিছুই আল্লাহর নাজিল করা এই জিকির, এই কুরআনের মধ্যেই আছে। সেই কুরআনের কোনো একটি আয়াত মনে পড়ার কারণে, স্মরণ হওয়ার কারণে যদি আপনি পাপ থেকে বেঁচে থাকেন, অথবা কোনো একটি আয়াত মনে পড়ার কারণে আপনি পুণ্যের কোনো কাজ করেন, মানুষের সেবা করেন, মানুষের সাথে জুলুম না করেন, মানুষকে দান করেন, সাদগা করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সেটাই হবে সত্যিকার অর্থেই আল্লাহর জিকির, আল্লাহর নাজিল করা কুরআনের জিকির, সত্যিকার অর্থেই আল্লাহর স্মরণ, আল্লাহর আয়াতের স্মরণ, এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন। যদি সেইভাবে জিকির করতে পারেন, কি লাভ? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর এই জিকিরই আপনার মনের প্রশান্তি। প্রশান্তি কখনো চিৎকার চেঁচামেচি করে, তসবিহ টিপে টিপে, শরীর দুলিয়ে, বাঁশ গাছে উঠে হয় না। প্রশান্তি আছে আল্লাহর এই জিকির, এই আয়াত এবং তার আদেশ নিষেধগুলো বোঝার মাধ্যমে, জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। সূরা জুমারের 23 আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর জিকিরে মুমিনের হৃদয়, মন ও দেহের চামড়া শিহরিত হয়, নরম হয়ে যায়, যা এক গভীর অনুভূতির নাম। কোনো উন্মাদনা নয়, চিৎকার চেঁচামেচি নয়, পাগলামি নয়। আবার এই জিকির দিয়ে আপনি অন্ধ হতে পারেন, শয়তানের সঙ্গী হতে পারেন। সূরা তহা 124, সূরা জুকরুফ আয়াত 36, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দাঙ্কা। যারা জিকির থেকে অন্ধ সেজে থাকে, কুরআন থেকে অন্ধ সেজে থাকে, আল্লাহ তাদের উপর শয়তান চাপিয়ে দেন। শয়তান আপনার সঙ্গী হয়ে যাবে। আজ সমাজে 90% মুসলিম, তারপরও কেন এত অশান্তি, এত বিশৃঙ্খলা, এত দাঙ্গা হাঙ্গামা, সুদ, ঘুষ, জুলুম? কারণ আল্লাহর এই কুরআনের জিকির ছেড়ে দেওয়ার কারণে সবার সঙ্গী হয়েছে শয়তান, সবারই কারিন হয়েছে শয়তান। যার সাথেই শয়তান থাকে সে তো নিজেই আর একটা শয়তান। তাহলে আমরা বুঝলাম কেন প্রত্যেকটা মানুষ শয়তানের সঙ্গী হয়ে গেল। কারণ আল্লাহর এই জিকির মানুষ বোঝে না, বুঝে জীবনে অ্যাপ্লাই করে না। আল্লাহর দেয়া জিকির ছেড়ে নিজের বানানো জিকির দিয়ে হকমালা ইল্লাল্লাহ করলে 90 কেন 100% মুসলিম হলেও কোনো লাভ নেই। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, জিকির শব্দটার অর্থগত ভুল ব্যাখ্যাও আমাদের শেখানো হয়। আমাদের সমাজে জিকির মানে বোঝানো হয় জপ করা, হিন্দুদের মতো নাম যজ্ঞ জপ করা, হরে রাম হরে কৃষ্ণ সেইভাবে। কিন্তু আরবি ব্যাকরণ অনুযায়ীও যদি আপনি যান, এর অর্থ স্মরণ করা বা মনে পড়া। আপনি যখন পরীক্ষায় বসেন তখন কি আপনি আপনার পড়ার বিষয়গুলো জপ করেন? বাংলা, ইংরেজি, গণিত, নাকি সেই পড়াগুলো মনে করার চেষ্টা করেন? আল্লাহকে স্মরণ করা মানে তার অস্তিত্ব এবং
তার নাজিলকৃত কুরআনে তার আদেশ নিষেধগুলো মস্তিষ্কের সামনের অংশে নিয়ে আসা। তোতা পাখির মতো নাম জপ করা কেবল একটা মেকানিক্যাল প্রসেস, যার মধ্যে কোনো আবেগ থাকে না, কোনো চেতনা থাকে না। এজন্যই আল্লাহ উলুল আলবাব বা বুদ্ধিমানদের কথা বলেছেন। কেউ যদি ১০০ বার না ১,০০০ বারও পানি পানি জপ করে, তার তৃষ্ণা কখনো মিটবে না। তৃষ্ণা মিটবে পানি পান করলে। একইভাবে ১,০০০ বার আল্লাহ আল্লাহ বললে আল্লাহর উদ্দেশ্য সফল হয় না। যেই উদ্দেশ্যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাও সফল হয় না। যেই উদ্দেশ্যে আল্লাহ কুরআন নাজিল করেছেন তাও সফল হয় না। সফল হয় তখনই যখন এই নাজিল হওয়া কুরআনের সকল আদেশ নিষেধ বুঝে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই অনুযায়ী চলা হয় এবং সেই কুরআনের আয়াত স্মরণ বা জিকির হওয়ার কারণেই আমি পাপ থেকে দূরে থাকি আর পুণ্যের পথে এগিয়ে যাই। তখনই আল্লাহর নাজিল করা এই জিকির বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট হয়, প্রয়োগ হয়। জিকিরের অর্থ সত্যিকার অর্থেই পরিপূর্ণতা লাভ করে। সূরা হিজরের ৯, সূরা জুকরুফের ৪৪ আয়াত, যেখানে আল্লাহ কুরআন কি একমাত্র জিকির বলেছেন, সেখানে আমরা কেন এটা মেনে নিতে পারি না যে কুরআনই হচ্ছে জিকির? ধরেন আপনি বাংলাদেশের নাগরিক, আপনি সারাদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে সংবিধান সংবিধান বলে চিৎকার করছেন, কিন্তু সংবিধানের একটা ধারাও মানছেন না। রাষ্ট্রের কোনো আইনই আপনি মেনে চলছেন না। আপনি কি সুনাগরিক? না। আল্লাহ বলছেন কুরআনই হলো জিকির। কুরআন না বুঝে অন্য শব্দ জপা হলো সরকারের আদেশ অমান্য করে কেবল সরকারের নাম জপ করার মতো বিদ্রোহ। সারাদিন রাজা মশাই, বাদশাহ বা প্রধানমন্ত্রী বলে তাদের খুশি করার চেষ্টা করবেন, অথচ তাদের সংবিধান মানবেন না, আইন কানুন মানবেন না। এর চেয়ে ধৃষ্টতা, এর চেয়ে মূর্খতা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। ২১ নম্বর সূরা আম্বিয়ার ৫০ আয়াতে আল্লাহ কুরআনকে বলছেন জিক্রুম মুবারাক বা বরকতময় জিকির। কেন? কারণ এটা আপনার জীবন সমস্যার সমাধান দেয়। একটা হাতুড়ি দিয়ে যেমন পেরেক ঠোকা যায়, কুরআন দিয়ে তেমনি জীবন গড়া যায়। অর্থহীন শব্দ জপ দিয়ে কি বিচার বিভাগ, অর্থনীতি বা সমাজ ব্যবস্থা চালানো সম্ভব? অসম্ভব। তাই কুরআনই শ্রেষ্ঠ জিকির। প্রচলিত যেই জিকিরগুলো করা হচ্ছে সেখানে তো আল্লাহর ৪টা আদেশ ভায়োলেট করে সীমা লঙ্ঘন করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কেন আল্লাহ এই ৪টা শর্ত জুড়ে দিয়েছেন? আল্লাহ কেন বলেছেন জিকির হবে গোপনে, মনে মনে, বিনয়ের সাথে, ভয় ভীতি সহকারে, উচ্চ স্বরে কেন নয়? কারণ আপনি যখন চিৎকার করেন তখন আপনার ইগো বা অহংকার প্রকাশ পায়। আপনি অন্যকে শোনাতে চান যে আপনি কত বড় ধার্মিক, কিন্তু নীরব গোপন জিকিরে কোনো শো অফ নেই, কাউকে দেখানোর কিছু নেই। নীরব জিকিরে কোনো শো অফ নেই, লোক দেখানোর কিছু নেই। এটা আপনার আর আল্লাহর মাঝখানের প্রাইভেট রিলেশন, ব্যক্তিগত সম্পর্ক। শুধু আপনি জানেন আর আল্লাহ জানে। তার চেয়ে বড় কথা, উচ্চ শব্দে বা চিৎকার করে যখন আপনি এই জিকিরগুলো করতে যাবেন, এই উচ্চ শব্দ মানুষকে হিপনোটাইজ করে। মাহফিলে বা জলসায় যেই মানুষগুলো লাফায়, তারা আধ্যাত্মিক কারণে নয়, বরং শব্দের তীব্রতায় এক ধরনের মানসিক ঘোরে ট্রান্সে চলে যায়। আল্লাহ আমাদের হিপনোটাইজড রোবট চান না, তিনি চান সচেতন বান্দা। সূরা মারিয়ামের ৩ আয়াতটাই দেখুন। জাকারিয়া গোপনে আল্লাহকে ডেকেছিলেন। জাকারিয়া নবী যখন সন্তান চাইলেন, তিনি নীরবে নিভৃতে গোপনে ডেকেছিলেন। আল্লাহ কি শোনেননি? অবশ্যই শুনেছেন। জিকিরের জন্য লাউড স্পিকারের প্রয়োজন নেই, প্রয়োজন হৃদয়ের ফ্রিকোয়েন্সি ঠিক করা। এই আল্লাহর জিকির যদি আপনি ছেড়ে দেন, আপনার জীবন হয়ে পড়বে সংকুচিত, আপনি মানসিক ডিপ্রেশনে চলে যাবেন। সূরা তহা ১২৪। আল্লাহ বলছেন, যারা আল্লাহর জিকির, আল্লাহর কুরআন, আল্লাহর স্মরণ, এই আল্লাহর সংবিধান থেকে দূরে থাকে, তাদের জীবন
সংকুচিত হয়ে যায়, দুর্বিষহ হয়ে যায়। কারণ তারা জীবনের উদ্দেশ্য খুঁজে পায় না। টাকা পয়সা থাকলেও তারা মানসিক শান্তিতে থাকে না। কুরআনবিহীন জীবন হলো জিপিএস ছাড়া মরুভূমিতে ভ্রমণের মতো। মরুভূমিতে যেমন মানুষ কোনো দিক দিশা পায় না, কোথায় যাবে, ডানে যাবে না বাঁয়ে যাবে, ঠিক তেমনি এই জীবন চলার পথে সে যে কোন দিকে যাবে, তার মঞ্জিল কি, আল্লাহ কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, সব ভুলে বসে থাকে। এই দুনিয়ার রূপ রঙ্গ লীলার মধ্যেই ডুবে থাকে। যখন আপনি কুরআন বা সত্যিকারের জিকির পড়েন না, আপনার মস্তিষ্কে, ব্রেনে একটা শূন্য স্থান তৈরি হয়। এই শূন্য স্থানে এই শয়তানি আইডিয়া, মতবাদ, মতাদর্শ ঢুকে পড়ে। শয়তান আপনাকে কখনোই ইবাদত থেকে সরাবে না। সে আপনাকে ভুল পদ্ধতিতে ইবাদতে ব্যস্ত রাখবে। আপনি ভাবছেন জিকির করছেন, কিন্তু আসলে আপনি আল্লাহর 4টা আদেশ ভায়োলেট করে পাপের মধ্যে ডুবে আছেন, বিভ্রান্তিতে ডুবে আছেন। ভাই ও বোনেরা, জিকির মানে তসবির দানা দিয়ে আঙুল নাড়ানো নয়। জিকির মানে হলো আল্লাহর বাণীর মাধ্যমে নিজের চরিত্রকে নাড়ানো। সালাতে দাঁড়িয়ে যখন দীর্ঘ কুরআন পড়ছেন, সেটা জিকির। ব্যবসায় সততা রাখছেন, আল্লাহর কুরআনের কোনো একটা আয়াত মাথায় আসার কারণে, সেটাই সত্যিকারের জিকির। অন্যায়ের প্রতিবাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের কোনো একটা আয়াত মাথায় আসার কারণে, বা পুণ্যের কাজ করছেন, মানুষকে ভালোবাসছেন, তাদের দান করছেন, সাদগা করছেন, ন্যায় বিচার করছেন, ইনসাফ করছেন, যত ভালো কাজ করছেন, যত খারাপ কাজ থেকে দূরে থাকছেন, আল্লাহর কুরআনের কোনো না কোনো আয়াত মনে আসার কারণে, স্মরণে আসার কারণে, জিকিরে আসার কারণে, সেটাই হচ্ছে সত্যিকারের জিকির, যেটা আপনার চরিত্রকে নাড়িয়ে দেয়। সুতরাং তাসবিদানা হাতে নিয়ে আঙ্গুল না নাড়িয়ে চরিত্র নাড়ানোর জন্য সত্যিকারের জিকির আয়ত্ত করার চেষ্টা করতে হবে। আল্লাহ তোতা পাখি চান না, তিনি খলিফা বা প্রতিনিধি চেয়েছেন। আজ থেকে কুরআনকে জিকির হিসেবে ধরুন, তবেই আপনার অন্তর প্রশান্ত হবে। সূরা রাদ আয়াত 28। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরেই মানুষের অন্তর প্রশান্ত হয়। আবেগ, আমরা অনেকেই জিকির করি কিন্তু আমাদের মধ্যে আবেগ থাকে না। সূরা বাকারার 200 আয়াতে আল্লাহ শিখিয়েছেন, তোমরা তোমাদের বাপ দাদাদের যেইভাবে জিকির করতে, স্মরণ করতে, আল্লাহকে সেইভাবে করো, তার চেয়েও গভীরভাবে করো। বাপ দাদাদের জিকির আমরা কিভাবে করি? আব্বা আব্বা বা বাবা বাবা, এইভাবে না। অন্তরের অন্তঃস্থল থেকে বাবার প্রতি শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে। বাবা রক্ত পানি করে কত ধন সম্পদ আমার জন্য করে দিয়ে গেছেন, গড়ে দিয়ে গেছেন, আজ আমি সেগুলো উপভোগ করছি। অন্তর থেকে ফিল আসে, সেই ফিল আনতে হবে, আবেগ আনতে হবে, শ্রদ্ধা আনতে হবে, ভালোবাসা আনতে হবে, কৃতজ্ঞতা আনতে হবে। সেটাই হবে সত্যিকারের বাবাকে স্মরণ করা। বাবা বাবা জপ করা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন আপনার অন্তরের অন্তঃস্থল থেকে ফিল আসবে, আবেগ আসবে, শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, তার নিয়ামতগুলো মনে পড়ে আপনার অন্তর প্রশান্ত হবে, কৃতজ্ঞতা চলে আসবে। তার চেয়েও গভীর আবেগে, ইমোশন নিয়ে যখন আপনি আল্লাহকে জিকির করবেন, সেটাই হবে সত্যিকার অর্থে আবেগ ও শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে আল্লাহর জিকির। কিন্তু প্রচলিত যেই জিকিরগুলো আমরা দেখি, সেখানে কি সূরা বাকারার 200 আয়াত মানা হয়? মোটেই হয় না। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত, যত রিচুয়ালই আপনি বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 আয়াতেই বলেছেন, নিশ্চয়ই আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর কুরআন, আল্লাহর স্মরণ। আপনি যেই অর্থে নেন, যদি নাম জপ অর্থে নেন, সেটাও আপনার আবেগ, অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে করতে হবে, মনে মনে করতে হবে, ভয়ে, শঙ্কা চিত্তে করতে হবে, কাকুতি মিনতি সহকারে করতে হবে। আর যদি সর্বশ্রেষ্ঠ কুরআনকেই আপনি নেন, সূরা হিজরের 9 আয়াতে, তাহলেও এটা আপনাকে বুঝে বুঝে সব সময় পড়তে হবে, যাতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আয়াত আপনার স্মরণে আসে। আল্লাহর আয়াত যদি আপনি বুঝতেই না পারেন, আপনার কর্মক্ষেত্রে বা
প্র্যাকটিক্যাল লাইফে সেই আয়াত আপনার মনে পড়বে কিভাবে, তার অর্থই তো আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই জিকিরের মাধ্যমে সূরা রাদের ২৮ নম্বর আয়াত অনুযায়ী অন্তরকে প্রশান্ত করার তৌফিক দান করুন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব।